এই সুন্দর পিঠাটা আজকে আমি আমার নিজের হাতে বানিয়েছি। আশা করি না এত সুন্দর হবে আর খেতেও এত সুস্বাদু হবে। আর এই পিঠার নাম হচ্ছে আমাদের নেত্রকোনা এলাকায় ডাকে নারকেলি পাকন পিঠা, কারণ এটাতে নারকেল দেওয়া হয়। আর তোমাদের এলাকায় এটাকে কি পিঠা নামে চিনো কমেন্টে অবশ্যই জানাবে। আর পিঠাটা বানাতে কী কী উপকরণ লাগছে চলো তোমাদের সাথে তা শেয়ার করি। তো প্রথমেই হচ্ছে আমি অনেকগুলো ডিজাইনার নিয়ে নিলাম। এগুলো সুন্দর করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেব যেন পানিটা না থাকে, কারণ পানি থাকলে পিঠেটা এখানে লেগে যেতে পারে। তাই আমি সুন্দর করে মুছে নিয়েছি সবগুলো, এক এক করে সব কয়টাই মুছে নিলাম। তারপরে আমি এখানে একটা নারকেল নিয়ে নিলাম। নারকেলটা এটা আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম, তো খুঁড়ে ডিপে রেখে দিয়েছিলাম, দেখো একবারে বরফ হয়ে আছে। আর নিলাম হচ্ছে চিনি, ময়দা আর খাঁটি গরুর দুধ। এটাও আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম, আমার বোন দিয়েছিল। সব কয়টা উপকরণ নিয়ে নিলাম। চুলায় একটা পাতিল দিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণেরই দেব, কারণ প্রথম বানাচ্ছি, অল্প করে নিয়ে ভয় লাগে যদি নষ্ট হয়ে যায়। আর এখানে হচ্ছে আমি নারকেল দিয়ে দিব অল্প করে। নারকেলটা হচ্ছে এখনো বরফ ছুটে নাই, তো হাতে পারতেছিলাম না, তো একটা কাঁটা চামচ দিয়ে একটু একটু করে নিচ্ছিলাম। একটু নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আবার একটু নেড়ে দিলাম পরিমাণ মতো, মানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, বেশি না। আবার একটু নেড়ে ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন হচ্ছে এগুলো আমি মিক্সড করে নেব। পাতলা হয়ে গেছে তাই আমি আবার কয়েকটা ময়দা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আবার মিক্সড করে নিচ্ছি, একবারে পারফেক্ট। এখন একটু একটু করে আমি হাতে নিচ্ছি। উফ, এত গরম, মানে ধরা যাচ্ছে না। অল্প অল্প করে নিয়ে নিলাম, নিয়ে এখন হচ্ছে এটা আমি একটা সুন্দর করে লেবেল তৈরি করে নেব পিঠার জন্য। প্রচুর গরম, মানে হাতে ধরাই যাচ্ছে না। হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডিজাইনারের উপরে দিয়ে দিলাম, দেখি কিরকম হয়। এই প্রথম বানাচ্ছি, মনে হয় না এটা ভালো হবে, বেশি একটা ভালো হয় নাই। প্রথম তো আমি আসলে কখনই এগুলা দিয়ে বানাই নাই, মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, আবার ট্রাই করব, দেখি এখন কিরকম হয়।